বাংলাদেশ বেতার রাজশাহী। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেন বলেছেন, ভোক্তা অধিকার আইনের মূল উদ্দেশ্য কোনো ভোক্তা প্রতারণার শিকার হলে তার ক্ষতিপূরণ আদায় করে দেয়া, পাশাপাশি অনিয়মকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। শুধু ভোক্তা অধিকার আইন নয়, পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক আইন সম্পর্কে জ্ঞান রাখাও সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গতকাল সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর গ্যালারিতে অনুষ্ঠিত কনসাস কনজিউমার সোসাইটি সিসিএস এর উদ্যোগে পরিচিতি ও মত বিনিময় সভায় এসব কথা বলেন। সিসিএস রাজশাহী জেলার কোঅর্ডিনেটর আমজাদ হোসেন শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আব্দুল আলিম। সিসিএস রাজশাহী মহানগরীর সদস্য রায়হান রোহানের সঞ্চালনায় অনুষ্ঠানে সিসিএস চাঁপাইনবাবগঞ্জ জেলার কোঅর্ডিনেটর আসলামউদ্দৌলা ও কনজিউমার ইউথ বাংলাদেশ সিওয়াইবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ মুরাদ হোসেন বক্তব্য রাখেন। সভায় সিসিএস রাজশাহী জেলার 2 শতাধিক স্বেচ্ছাসেবী, শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন। নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সাথে আইন বিষয়ে শিক্ষা গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু সালেহ হাসান নকিব এবং ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক DN পারাজুলি নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এই উপলক্ষে উভয় পক্ষের মধ্যে শিক্ষা ও আইন বিষয়ে গবেষণার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা এবং উপায় নির্ধারণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন, আইন অনুষদের অধিকর্তা প্রফেসর আবু নাসির মোহাম্মদ ওয়াহিদ, আইন বিভাগের সভাপতি প্রফেসর সাইদা আঞ্জু সহ বিভাগের অন্যান্য শিক্ষক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। জুলাই ঘোষণাপত্র নিয়ে বগুড়ায় ইউনাইটেড পিপলস বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে ইউনাইটেড পিপলস বাংলাদেশ এই সভার আয়োজন করে। সভায় প্রধান আলোচক হিসেবে আপ বাংলাদেশের প্রধান সংগঠক নাইম আহমদ বলেন, বিগত স্বৈরশাসন জনগণের উপর ভয়াবহ দমনপীড়নের দৃষ্টান্ত স্থাপন করেছিল। 5ই আগস্ট সেই শাসনের পতন ঘটলেও তা একটি পরিপূর্ণ বিপ্লব হয়ে উঠতে পারেনি। জুলাই অভ্যুত্থান এখনও অসম্পূর্ণ। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন এনসিপি বগুড়া জেলার আবদুল্লাহ তাকি, এবি পার্টির SA জাহিদ সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আনোয়ার হোসেন, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের AK মারিফুল ইসলাম ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির কার্যক্রমে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে নাটোর জেলা তথ্য অফিস সড়ক প্রচারণা চালিয়ে যাচ্ছে। আজ শহরের বিভিন্ন সড়কেই প্রচারণা চালানো হচ্ছে। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে সড়ক প্রচারণায় স্বাস্থ্য বার্তা প্রচার করা হচ্ছে। এসব স্বাস্থ্য বার্তার মধ্যে রয়েছে এডিস মশার বিস্তার রোধে বাড়ির আশেপাশে পানি জমতে না দেয়া এবং পরিচ্ছন্ন রাখা, শরীরের অধিকাংশ স্থান আবৃত রাখা, রাতে বা দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা ও রক্ত পরীক্ষা করা এবং ডেঙ্গু রোগে আক্রান্ত হলে প্রচুর পরিমাণে তরল পান করা অন্যতম। সড়ক প্রচারণা কার্যক্রম পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় অব্যাহত রাখা হবে বলে জানান তথ্য অফিসার। সিরাজগঞ্জের চৌহালির মুরাদপুর এলাকার কাউলিয়ার চরে গরু চুরির সময় এক খামারিকে হত্যা ও তার নাতিকে বস্তাবন্দি করে পালিয়ে যাওয়া আন্তজেলা ডাকাত দলের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় একটি ষাঁড় গরু উদ্ধার করা হয়। গতকাল রাতে সিরাজগঞ্জ জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জের মোহাম্মদ ইউসুফ আলী ও মোহাম্মদ আব্দুল মালেক, টাঙ্গাইল জেলার মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ হাসান মণ্ডল, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ শাহিদ ওরফে সাইদ এবং মোহাম্মদ ইসমাইল ব্যাপারী। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন তারা একটি সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতি করেন। ঘটনার দিন রাতে 2টি নৌকায় 17-18 জন সদস্য নিয়ে তারা চরে যান। সেখানে পৌঁছে 11-12 জন সদস্য ঘুমন্ত তারা মিয়া ও তার নাতিকে বেঁধে ফেলেন। পরে 3টি গরু নিয়ে পালিয়ে যান। সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ একরামুল হোসেন বলেন, ঘটনার পর থেকে জেলা গোয়েন্দা পুলিশ ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। গতকাল তাদের গ্রেপ্তার করা হয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:57। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার।